হরমুজে ইরান নয়, প্রয়োজনে টোল নিতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। ইরানে যুদ্ধে জয়ী বলে মনে করে অধিকাংশ ইসরায়েলি। আরও জানাবো, লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত 13। সর্বশেষ জানাবো, ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরায়েলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি বা সমঝোতা স্মারক নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য ইরান কোনো ধরনের শুল্ক বা টোল আদায় করতে পারবে না। তবে ট্রাম্প তার নিজের দেশ তথা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রণালীতে শুল্ক আরোপের একটি ইঙ্গিত দিয়ে রেখেছেন। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্পের এই বক্তব্য সাম্প্রতিক চুক্তিটি ভেস্তে যাওয়ার একটি বড় লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের পর ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালীটি আগামী 60 দিনের অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির সময়ে পুনরায় উন্মুক্ত থাকবে। এই সময়ে ইরান কোনো জাহাজের ওপর শুল্ক আরোপ করতে পারবে না। কিন্তু ট্রাম্প তার পোস্টে লিখেছেন, 60 দিনের যুদ্ধবিরতি চলাকালীন এবং এর পরেও হরমুজ প্রণালীতে কোনো শুল্ক থাকবে না, যদি না সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে আরোপ করা হয়। ট্রাম্পের মতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গার্ডিয়ান অ্যাঞ্জেল বা অভিভাবক হিসেবে কাজ করার ঐতিহাসিক ও ভবিষ্যৎ খরচের ক্ষতিপূরণ হিসেবে এই শুল্ক আদায় করা যেতে পারে। এদিকে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র কয়েকদিনের মাথায় নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার ইরানের যৌথ সামরিক কমান্ড দাবি করেছে, চুক্তির শর্ত ভঙ্গের কারণে তারা হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দিয়েছে। ইরান অভিযোগ করেছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হয়েছে, যা এই চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড ইরানের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছে, প্রণালীটি দিয়ে এখনও স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করছে। উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এবং বৈশ্বিক সার বাণিজ্যের 30% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথ বন্ধ হলে বিশ্বজুড়ে জ্বালানির দাম এবং কৃষিখাতে চরম বিপর্যয় নেমে আসবে। এর আগে যুদ্ধের সময় ইরান এই পথটি বন্ধ করলে ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ জারি করেছিলেন, যা গত বুধবার চুক্তির পর প্রত্যাহার করা হয়েছে। এই সংকট সমাধানের লক্ষ্যে এবং চুক্তির পরবর্তী ধাপের আলোচনার জন্য পাকিস্তান এবং সুইজারল্যান্ডের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানের পক্ষ থেকে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে। তবে ট্রাম্পের এই শুল্ক আরোপের নতুন নীতি এবং লেবাননে ইসরায়েলি হামলা চলমান আলোচনার ভবিষ্যৎকে বেশ ঝুঁকিপূর্ণ করে তুলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি এবং সাম্প্রতিক সংঘাতের পর এক নতুন জনমত জরিপে দেখা গেছে, ইসরায়েলের সিংহভাগ নাগরিকই বিশ্বাস করেন এই পরিস্থিতিতে ইরান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি এবং আগাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপটি ইসরায়েলি জনগণের মধ্যে নতুন করে তৈরি হওয়া হতাশা এবং উদ্বেগের চিত্রটি ফুটিয়ে তুলেছে। 17 থেকে 20 জুনের মধ্যে 3644 জন উত্তরদাতার ওপর এই জরিপটি চালানো হয়েছে। জরিপের ফলাফলে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে 92.1% মানুষ মনে করেন এই দ্বন্দ্বে ইরানই শেষ পর্যন্ত জয়ী হয়েছে অথবা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। অন্যদিকে প্রায় 82.9% ইসরায়েলি নাগরিক মনে করছেন এই পরিস্থিতির কারণে দীর্ঘমেয়াদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা চরমভাবে দুর্বল হয়ে পড়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূল রাজনৈতিক ভিত্তি হিসেবে পরিচিত ডানপন্থী জোটের ভোটারদের মধ্যেও এই মনোভাব প্রকট। জরিপে অংশ নেওয়া ডানপন্থী ভোটারদের 93.1% স্বীকার করেছেন যে এই লড়াইয়ে ইরান জয়লাভ করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই সাম্প্রতিক চুক্তির বিষয়ে ইসরায়েলিদের মাঝে ব্যাপক ক্ষোভ এবং বিরোধিতা লক্ষ্য করা গেছে। জরিপে অংশ নেওয়া নাগরিকদের মাত্র 12.1% এই চুক্তিকে সমর্থন জানিয়েছেন, যার বিপরীতে বিশাল ব্যবধানে 63.2% মানুষ এই চুক্তির ঘোর বিরোধিতা করেছেন। সামগ্রিকভাবে এই জরিপটি প্রমাণ করে যে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইসরায়েলের সাধারণ জনগণ তাদের দেশের নিরাপত্তা এবং কৌশলগত অবস্থান নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় শনিবার ভোরে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 13 জন। নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস নির বেন আরি। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো ব্রিগেডের ম্যাগনাল ইউনিটের সদস্য ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ স্থাপনা দখলের অভিযান চলাকালে তিনি নিহত হন। স্থাপনাটি আলী তাহের রিজ এলাকার নিচে অবস্থিত। আইডিএফ আরও জানিয়েছে, দক্ষিণ লেবাননে ঘোষিত নিরাপত্তা অঞ্চলের বাইরে তারা হামলা বন্ধ রেখেছে, তবে এই অঞ্চলের ভেতরে অভিযান অব্যাহত থাকবে। হামলার পর আইডিএফ দক্ষিণ
লেবাননের নাবাতি এলাকায় হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়। এর আগের দিন শুক্রবার ভোরেও একই এলাকায় হিজবুল্লাহর হামলায় 4 জন ইসরায়েলি সেনা নিহত হন। ওই হামলায় একটি ট্যাঙ্কে ড্রোন বা অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে ধারণা করা হচ্ছে। সামরিক তদন্তে বলা হয়েছে, কিছু গণমাধ্যমের প্রতিবেদনের বিপরীতে ট্যাঙ্কটি হিজবুল্লাহর হামলার কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি কোনো যান্ত্রিক ত্রুটির ফল ছিল না। আইডিএফ এর ধারণা ট্যাঙ্কটিতে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র অথবা অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারহেড বহনকারী ড্রোন আঘাত হেনেছিল। আইডিএফ এর মতে আলী তাহের রিজের নিচে হিজবুল্লাহর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ভূগর্ভস্থ ঘাঁটি রয়েছে, যা সংগঠনটির বদর আঞ্চলিক ডিভিশনের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। সেনাবাহিনীর দাবি, ওই এলাকায় এখনও হিজবুল্লাহর বহু সদস্য ভূগর্ভস্থ অবস্থানে রয়েছে এবং গত কয়েকদিনে মাটির ওপরে ও নিচে উভয় জায়গায় সংঘর্ষ হয়েছে। দক্ষিণ লেবাননের সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 এর বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে চলমান আক্রমণাত্মক অভিযান স্থগিতের নির্দেশ দেওয়া হলেও বর্তমানে যেসব এলাকায় ইসরায়েলের সেনারা অবস্থান করেছে সেখান থেকে তাদের সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। চ্যানেল 12 আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই নেওয়া হয়েছে। তবে হামলা বন্ধের নির্দেশ কখন থেকে কার্যকর হবে কিংবা কোন ধরনের সামরিক কার্যক্রমের আওতায় থাকবে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় ইরান। দেশটির সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে এই প্রণালীতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইরানি সামরিক কর্তৃপক্ষ একে প্রথম ধাপের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করে জানিয়েছে, আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে দীর্ঘদিনের সংঘাত ও হামলার কারণে দক্ষিণ লেবাননে ব্যাপক প্রাণহানি ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত 4057 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 12,121 জনের বেশি। নিহত এবং আহতদের বড় অংশই দক্ষিণ লেবাননের বাসিন্দা।